একদিন সকালে হঠাৎ আপনি যখন টয়লেটে গেলেন, গিয়ে দেখলেন মলদ্বার থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে। আপনি ভয় পেয়ে গেলেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। তাই এই ভিডিওটিতে আমরা সেই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিতভাবে ব্যাখ্যা দেব। প্রথমে বলবো, মলদ্বার থেকে রক্তপাত বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আপনি কখনো ভয় পাবেন না। ভয় পেলেই সমস্ত সমস্যা শুরু হয়ে যাবে। মলদ্বার থেকে রক্তপাত পাইলস থেকে হতে পারে, ফিশার থেকে হতে পারে, মলদ্বারের ভেতরে কোনো টিউমার বা ক্যান্সার থেকে হতে পারে, কোনো রেকটাল পলিপ থেকে হতে পারে, কোনো ডাইভার্টিকুলাইটিস থেকে হতে পারে, কোনো প্রদাহ উৎপন্নকারী রোগ বা ইনফ্লেমেটরি বাউল ডিজিজ যেমন ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস থেকে হতে পারে। তাহলে এগুলি হলো মলদ্বারের রক্তপাতের বিভিন্ন কারণ। তো প্রথম কথা যেটা বললাম, একদম ভয় পাবেন না। দ্বিতীয়ত, আপনি টয়লেট কমপ্লিট করার পর সঙ্গে সঙ্গে উঠে পড়ুন, ওয়াশ করে নিন, জায়গাটিকে সম্পূর্ণভাবে ক্লিন করে নিন। এবারে গিয়ে সরাসরি বিছানায় শুয়ে পড়ুন। বিছানায় শুয়ে কোমরের নিচে মিনিমাম 2টো বালিশ দিন এবং মাথার তলা থেকে সমস্ত বালিশ সরিয়ে দিন। আপনার বডিটা একটা 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ মাথা থাকবে নিচের দিকে এবং আপনার কোমর বা পায়ের অংশ ওপর দিকে থাকবে। এরকম করলে কি হবে, আপনার যে ব্লাড প্রেশারটা আছে সেটা নিচ থেকে ওপরের দিকে চলে যাবে, ভেনাস রিটার্নটা ওপরের দিকে বেশি হবে, ফলে রক্তপাত অচিরেই বন্ধ হয়ে যাবে। যদি কিছুক্ষণ অপেক্ষা করার পর রক্তপাত বন্ধ না হয়, তাহলে আপনি সেখানে বরফ লাগাতে পারেন। বরফ সরাসরি লাগাতে পারেন, কিংবা একটি রুমালের মধ্যে বরফ পেঁচিয়ে সেখানে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আপনি চাপ দিয়ে রাখতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার রক্তপাত বন্ধ হয়ে যাবে। যদি তাতে করেও রক্তপাত বন্ধ না হয়, তাহলে আপনি সরাসরি আপনার চিকিৎসককে ফোন করবেন এবং সঙ্গে সঙ্গে আপনার হেলথ কেয়ার প্রোভাইডার আর ডক্টরের কাছে যাবেন। উনি সময় মতো সঠিক চিকিৎসা আপনাকে প্রদান করবেন। মলদ্বারের রক্তপাত প্রাথমিকভাবে সাধারণ বা বিনাইন কজে হয়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। অধিকাংশ মানুষরা মলদ্বার থেকে রক্তপাত হলে ভয় পেয়ে যায়। কিছু মানুষ মলদ্বার থেকে রক্তপাতের প্রধান কারণ হিসেবে পাইলসকে মনে করেন। মনে রাখবেন, পাইলস মানেই মলদ্বারের যে কোনো রোগ নয়। মলদ্বারের যতগুলি রোগের কথা বললাম, সেই সব কিছু থেকেও আপনার ব্লিডিং বা রক্তপাত হতে পারে। তাই পাইলসকে সব কিছুর জন্য দায়ী করবেন না। ডাক্তারবাবু যদি আপনার ব্লিডিং বন্ধ করেও দেন, তার পরবর্তী সময়ে আপনাকে কিছু ডায়াগনস্টিক টেস্টের মধ্য দিয়ে যেতে হবে, যেমন প্রক্টোস্কোপি, কোলোনোস্কোপি ইত্যাদি। এই যে টেস্টগুলির কথা বললাম, এগুলি মলদ্বারের ভেতর রক্তপাতের যে সূত্রপাত, মূল স্থল, সেটাকে আইডেন্টিফাই করবে এবং একটি ডায়াগনোসিস এস্টাবলিশ করতে আপনাকে সহায়তা করবে। এবং পরীক্ষা নিরীক্ষা করার পর যখন কজ বা কারণ শনাক্তকরণ হয়ে যাবে, বা আপনার অ্যানোরেক্টাল সিমটমস গুলি কেন হচ্ছিল সেটা বোঝা যাবে, তখনই আপনার ডাক্তারবাবু চিকিৎসার দিকে যাবেন। চিকিৎসা বিভিন্ন ভাবে হতে পারে। ইনজেকশন দিয়ে রক্তপাত বন্ধ করানো যেতে পারে, রাবার ব্যান্ড লাইগেশন করা যেতে পারে, ক্ষারসূত্র করানো যেতে পারে, প্রতিসারণীয় ক্ষার করা যেতে পারে, আইআরসি করা যেতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের পদ্ধতি চিকিৎসকের কাছে থাকে। আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজনীয় মনে করা হবে সেটাই ডাক্তারবাবু ব্যবহার করবেন। তাই মলদ্বার থেকে রক্তপাত হলে অযথা ভয় পাবেন না। ভয় না পেয়ে যা যা বললাম সেগুলি করবেন এবং আপনার চিকিৎসকের কাছে অবশ্যই যাবেন। এই রোগগুলিকে পুষে কখনই রাখবেন না। যে সমস্ত রোগীরা মলদ্বার সংক্রান্ত বিভিন্ন রোগগুলিকে পুষে রাখেন, যারা দোকানদারের কাছে গিয়ে দোকান থেকে কিছু ওভার দ্য কাউন্টার মেডিসিন কিনে আনেন এবং নিজের শরীরের উপর প্রয়োগ করেন, দেখা গেছে যে তারা সবচেয়ে বেশি ভোগেন। অনেকে ভয় পান, ভয় পেয়ে চিকিৎসকের কাছে যান না, ওরা অপারেশনকে ভয় পান। জেনে রাখবেন, মলদ্বারের যে কোনো রোগের অপারেশন হচ্ছে
লাস্ট রিসর্ট, শেষ অবস্থায় অপারেশন করা হয়, কোনো চিকিৎসক আপনাকে চাইবে না যে প্রথমেই অপারেশন করে দিতে। তবে রোগটি যদি অপারেবল হয় তাহলে অবশ্যই অপারেশন বা কিছু করা হবে। কিন্তু ভয় পেয়ে বসে থাকলে, নিজের ওষুধ নিজে খেলে, কোনো কোয়াক বা হাতুড়ে ডাক্তারের কাছে গেলে রোগটি ভবিষ্যতে বেড়ে যাবে। আজকাল আমাদের সমাজে মলদ্বার সংক্রান্ত পাইলস, ফিস্টুলা, ফিশার, পলিপ ইত্যাদি রোগগুলির সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে। আমরা জানতে অজান্তে নিজেরাই অনেক ভুল করে থাকি। আমরা দেরিতে চিকিৎসকের কাছে যাই, আমরা ডায়াগনস্টিক টেস্ট করতে পারি না। এতে সমাজের অনেক ক্ষতি হচ্ছে। অনেক রোগের ক্যান্সার যেটা প্রথমেই ধরা পড়ার কথা ছিল, সেটা ডিলে করার ফলে ক্যান্সারটি লাস্ট স্টেজে চলে গেছে এবং অবশেষে রোগী তার জীবন থেকে হাত ধুয়ে ফেলছেন। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই চ্যানেলের মাধ্যমে আমরা আগেও বলেছি যে মলদ্বার সংক্রান্ত রোগগুলিকে অবহেলা করবেন না। প্রথমেই যখনই কোনো আপনি সিমটমস বা লক্ষণ পাবেন, চিকিৎসকের কাছে যান। উনিই ফাইনাল সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কি করতে হবে, আপনার জন্য বেস্ট কি হবে। পাইলস, ফিস্টুলা, ফিশার সংক্রান্ত যে কোনো রোগ সম্পর্কে পরামর্শ পেতে আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন। এই চ্যানেলে আমরা মলদ্বার সংক্রান্ত বিভিন্ন রোগের ভিডিও তৈরি করি। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।